আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের উল্লেখযোগ্য ভাস্কর্য ও স্থাপত্য নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কী উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা হয়? এর উত্তর হচ্ছে 1952 সালের ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য শহীদ মিনার নির্মাণ করা হয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে ঢাকা, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় অবস্থিত। তৃতীয় প্রশ্নটি, কেন্দ্রীয় শহীদ মিনার কে উদ্বোধন করেন? এর উত্তর হচ্ছে শহীদ শফিউরের পিতা। শহীদ শফিউরের পিতা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। চতুর্থ প্রশ্ন, কী উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়? এর উত্তর হচ্ছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নিহতদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। পঞ্চম প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে সাভারে অবস্থিত। ষষ্ঠ প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধ কী পরিমাণ জমির ওপর প্রতিষ্ঠিত? জাতীয় স্মৃতিসৌধ 108 একর জমির ওপর প্রতিষ্ঠিত। সপ্তম প্রশ্নটি হচ্ছে, কোন স্থাপত্যটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত? এর উত্তর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। 8 নম্বর প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন কে? এর উত্তর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাতীয় স্মৃতিসৌধের মাথা সরু কেন? এর উত্তর হচ্ছে এর চূড়ায় শীর্ষদেশ আকাশমুখী হয়ে নীলিমায় নীল হয়ে যাচ্ছে এবং জাতির দৃঢ়প্রত্যয় ও সাহসকে প্রতিফলিত করছে। জাতীয় স্মৃতিসৌধটি মাথা এই জন্যই শুরু। এখন বলা হয়েছে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাতীয় স্মৃতিসৌধের 7টি ফলক হওয়ার কারণ কি? এর উত্তর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের 7টি পর্যায়ের নিদর্শন স্বরূপই জাতীয় স্মৃতিসৌধের 7টি ফলক রয়েছে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, বর্তমান সৌধটি কতটি পর্যায়ে নির্মিত হয়? এতে মোট ব্যয়ের পরিমাণ কত? জাতীয় স্মৃতিসৌধ 3টি পর্যায়ে নির্মিত হয় এবং মোট 12,48,00,000 টাকা ব্যয় হয় জাতীয় স্মৃতিসৌধ নির্মাণে। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে মুজিবনগরে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, মুজিবনগর স্মৃতিসৌধ কী উদ্দেশ্যে নির্মিত হয়? এর উত্তর হচ্ছে 1971 সালের 17 এপ্রিল এখানে গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী স্বাধীন সরকারের স্মৃতি উদ্দেশ্যে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়। 14 নম্বর প্রশ্নটি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? এর উত্তর হচ্ছে মোস্তফা হারুন কুদ্দুস। 15 নম্বর প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়? এর উত্তর হচ্ছে প্রাথমিকভাবে 1972 সালের 22 ডিসেম্বর, সম্প্রসারিত ও নবরূপে রূপায়িত হওয়ার পর 14 ডিসেম্বর 1986 সালে পুনরায় উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়েছে? প্রাথমিকভাবে সেটা 1972 সালে 22 ডিসেম্বর উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সম্প্রসারিত ও নবরূপে রূপায়িত হওয়ার পর যেটা 1986 সালে 14 ডিসেম্বর পুনরায় উদ্বোধন করেন হুসেন মোহাম্মদ এরশাদ। 16 নম্বর প্রশ্ন, 3 নেতার স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে ঢাকার ময়মনসিংহ গেটের সন্নিকটে বিখ্যাত রেসকোর্স ময়দানে 3 নেতার স্মৃতিসৌধ অবস্থিত। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, 3 নেতার স্মৃতিসৌধের সাহিত্য 3 নেতা কে কে? উত্তর হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ হোসেন সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমউদ্দিন সাহিত্য 3 নেতার নাম। 18 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে রাজারবাগ স্মৃতিসৌধ নির্মিত হয়? রাজারবাগ স্মৃতিসৌধ কী উদ্দেশ্যে নির্মিত হয়? এর উত্তরটি হচ্ছে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে বর্বর পাক বাহিনীর রাজারবাগে বিশ্রামরত নিরস্ত্র বাঙালি পুলিশদের নৃশংসভাবে হত্যা করেন। তাদের এই স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই স্মৃতিসৌধটি রাজারবাগ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। 19 নম্বর প্রশ্ন, অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, অপরাজেয় বাংলার স্থপতি কে? উত্তর হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালিদ অপরাজেয় বাংলার স্থপতি। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, অপরাজেয় বাংলা কিসের প্রতীক? উত্তর হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে বাংলার নারী ও পুরুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয়ের অপরাজেয় বাংলার প্রতীক। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাগ্রত চৌরঙ্গী স্মৃতিসৌধ কার নামে উৎসর্গ করা হয়েছে? এটি 1969 সালের গণঅভ্যুত্থানে শহীদ
হুরমতুল্লাহ, পিতা সাদেকুল্লাহ, গ্রাম বল্লা ও গাজীপুরে এর জাগ্রত চৌরঙ্গটি স্মৃতিসৌধটি এর নামে উৎসর্গ করা হয়েছিল 1969 সালের গণঅভ্যুত্থানে। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে দুরন্ত কিসের প্রতীক? উত্তর হচ্ছে বাংলা দুরন্ত নিষ্পাপ শিশুর প্রতীক। এবং 24 নম্বর প্রশ্নটি মিশুক কোথায় অবস্থিত? মিশুক জাতীয় শিশু পার্কের সামনে অবস্থিত। 25 নম্বর প্রশ্ন দোয়েল চত্বর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকার 3 নেতার স্মৃতিসৌধের দক্ষিণে চৌরাস্তায় চত্বরে দোয়েল চত্বর অবস্থিত। 26 প্রশ্ন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়? এর উত্তর হচ্ছে 1992 সালে শহীদ জয়নুরী জাহানারা ইমাম এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। 27 নম্বর প্রশ্ন সংসদপ্তক ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংসদপ্তক